হ্যাঁ চলো চলো। আমি মনে হয় এই ফার্স্ট এত সকালে বাইরে দিয়েছি। হ্যাঁ मम्मी का नाम जानना था सर। और ये গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সকালবেলা কিন্তু বাবুকে স্কুলে নিয়েছি, ওর যেহেতু কালকে অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম, তো আজকে ওর ফার্স্ট ডে। তো ও তো স্কুল যেতে চাইছে না, অ্যাকচুয়ালি কী বলো তো 3 মাস ও স্কুলে যায়নি, তো আজকে ফার্স্ট ডে মতলব 3 মাস পর যাচ্ছে, সেই জন্য ও একটু অনেক ইমোশনাল হয়ে আছে, কারণ ও সবসময় বাড়িতে আমার সাথেই থাকতো। জানি না ও কী করবে, তবে ও যাবে না বলছে। আমি মনে হয় এই ফার্স্ট এত সকালে বাইরে দিয়েছি। হ্যাঁ মাম্মা গাড়ি বসছে এখন, তাড়াতাড়ি চলো, হাই বৃষ্টি পড়ছে তো, চলো চলো। ওর যেহেতু সকাল 9টা থেকে স্কুল, আর এখন কিন্তু 9টা বাজতে 5 মিনিট বাকি। সকালের আবহাওয়াটা জাস্ট ওয়াও লাগছিল, সত্যি বলছি। এই ফার্স্ট আমি এত সকালে বাইরে বেরিয়েছি, মানে ফার্স্ট দিন আমি এত সকালে বাইরে এসেছি। তো বাবুর স্কুলটা জাস্ট আমাদের রাস্তা থেকে বেরিয়ে এই যে রোডে আসতেই ওই পারে ওই যে স্কুলটা। তবে ও যাওয়ার সময় কিন্তু খুব ভালো মুডে চলে যাচ্ছে, দেখো। জানি না ভেতরে গিয়ে কি করবে। তো এই যে একদম রোডের সাইডে, আর অপোজিট সাইডেই কিন্তু আমাদের ফেমাস যে সাল্লুমিয়ার চায়ের দোকান বলি ওটা আছে। তো আমরা যেখানে চা খাই বেসিক্যালি। তারপর এই বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে না ভিজে কাপড়গুলো সব বৃষ্টিতে একদম শুকাচ্ছে না, দেখো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, যার জন্য পাখা চালিয়ে বাইরেটাতে দিয়ে দিয়েছি। আর কিছু কাপড় কিন্তু এখনও ব্যালকনিতে ঝুলছে, এগুলো যদি শুকিয়ে যায় ফের তুলে ওইগুলো দেবো। এই যে দেখো এগুলো কিন্তু এখন আছে, কাপড় কিন্তু রোজের ধোয়া হচ্ছে। তার মাঝখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু 10:30 বাজে। বাবু না স্কুলে খুব কাঁদছিল নাকি, আমাকে কন্টিনিউ ফোন করে গেছে টিচার। আমার ফোন সাইলেন্টে আমি রেখে ঘুমিয়েছিলাম রাত্রিবেলা। হ্যাঁ তুমি কেঁদেছো কেন? তো কেন আমার ক্লাস কেন করছিলে না? বুক নেই? তোমাকে তো বুক দেবে বলেছিল আজকে, বুক, স্কুল ড্রেস, ব্যাগ। কোনটা? ওটা তো মাম্মা ওই স্কুলে না, ওটা তো আগের স্কুলে। তুমি এই গলার টাই বলছো? হ্যাঁ অন্য স্কুলের ওটা, তুমি তো সেই স্কুলে আর যাবে না সোনা। এটা তো তোমার নয়া স্কুল বেটা, এটা তো তোমার নয়া স্কুল মাম্মা। হ্যাঁ কালকে আবার স্কুলে যাবে? হয় বাবা, টিচার তোমাকে কি বললো? বললো আরান কাল আ যানা স্কুল। না মাম্মা কাঁদতে নেই। সব বাবুরা কেমন দেখছিলে না, তোমার ফ্রেন্ড সব কেমন ক্লাস করছিল? কেন কাঁদছিলে? কেন কাঁদছিলে তুমি? কি বলছিলে? আমি মাম্মাকে দেখছিল। তুমি মাম্মাকে খুঁজছিলে? মাম্মাকে দেখছি। মাম্মাকে দেখছো? মাম্মা ছিল না? না চলে তুমি। আচ্ছা আমি কালকে থেকে থাকবো তোমার পাশে। না আমি মার্কেটে না, আমি ঘরে ছিলাম বাবা। আমাকে ঘরে নিয়ে যাও। তুমি তো ক্লাসে, তুমি স্কুল যাবে না। গুড বয় না তুমি? আমি গুড বয় না, ব্যাড বয় না। তুমি গুড বয় না, ব্যাড বয় না? না। তাহলে তুমি কি বয়? এটা খুলে দাও। তো ওর কান্নার রিজন হচ্ছে ওর কাছে কোনো বুক ছিল না, গলায় আই কার্ডটা ছিল না, বিশেষ করে আই কার্ডের জন্য নাকি বেশি কেঁদেছে। অ্যাকচুয়ালি ওর ব্যাগে যে আই কার্ডটা ছিল না সেটা ওর ওল্ড স্কুলের, ও যেখানে আগে পড়তো। তো আগের যে স্কুলটা সেটা আমি যেখানে আগে ছিলাম সেখানে স্কুলে, মানে ভাড়া বাড়িতে যেখানে ছিলাম, তো সেই স্কুলে এখন যেতে গেলে এখান থেকে ওই 1.5 কিলোমিটারের মতো লাগে। তবে দূরত্বটাই বর্ষার জন্য না ওখানে দিলাম না, যার জন্য আমার বাড়ির পাশে মতলব বাড়ি থেকে বেরিয়ে স্কুলটা আছে বলে এখানে দিলাম। তো ও যেহেতু নতুন, ও
স্কুল থেকে মানে কোনো ফ্রেন্ড নেই, ওর কাছে বুক ছিল না, ব্যাগ ছিল না, যার জন্য ওর কান্নার কারণ। তবে ও নাকি আসার মানে আমরা দিয়ে আসার 10 মিনিট পর থেকেই ভীষণ কান্নাকাটি করছিল। সব থেকে বড় রিজন যেটা, সেটা আমি ছিলাম না ওর পাশে, নাকি টিচার বলছে ও আসা অবধি মাম্মা মাম্মা করে গেছে, ওর মাম্মা চাই। তো যাই হোক, ওকে আমি মানে টিচার না আমাকে কন্টিনিউ ফোন করে গিয়েছিল, আর আমি ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম রাত্রিতে, তো আর সাইলেন্ট সরানো হয়েছিল না তখন। যার পর আমি মানে যখন আমি ফোনটা দেখেছি তখন প্রায় আধা ঘন্টা পরে আমি ফোনটা দেখেছি। তো তখনও যখন আমি স্কুলে গিয়েছিলাম না, ও কন্টিনিউ কেঁদে যাচ্ছে। তো যাই হোক, ও কন্টিনিউ মতলব 2 দিন এমন করেছিল ফার্স্ট, তারপরে কিন্তু ও এখন মানে যাচ্ছে স্কুল, কোনো প্রবলেম করেনি। তো আমি যাই হোক ওকে নিয়ে আসলাম, আর ওর তো কান্নার রিজনগুলো বুঝতেই পারলে, ও তো বললো নিজে মুখেই আমাকে খুঁজছিল আমি ছেড়ে কেন চলে এসেছি। তবে ওকে এখনও আমাকে দিয়ে মানে ও জানে কিন্তু আমি ওর কাছে বসে থাকি, মতলব বাইরে আমি বসে থাকি, ও এটাই জানে, ও জানে না যে আমি ওকে ছেড়ে চলে আসি বলে। তো যাই হোক, বাড়িতে এসে তারপরে কিন্তু এখানে রান্নাবান্না করে নিয়েছি, করে আমার এখানে বাসন টাসন কিছু ছিল, এগুলো আমি ধুয়ে নিলাম। আমিও না চেয়েছিলাম ও সেই স্কুলেই পড়ুক, কারণ সেই স্কুলের টিচারগুলোর সাথেও আমার বেশ ভালো একটু চেনাশোনা ছিল, মতলব একটা হয়ে গেছে, যেহেতু কথাবার্তা হয়। আর এই স্কুলে নতুন, আর এখানে স্টুডেন্ট না অনেক বেশি, মতলব ওই 40-45 জনের মতো স্টুডেন্টও আছে, সেখানে কিন্তু কম স্টুডেন্ট ছিল। তো জানি না কিভাবে ও নিজেকে সামলাবে, কারণ ও বাড়িতে সবসময় একাই থাকে, ওর সাথে তেমন কোনো মানে আশেপাশে আমি ওকে নিচে যেহেতু বেশি নামাই না, সেই জন্য ওর তেমন কেউ এখানে এখনও বন্ধু হয়নি, মানে এই ফ্ল্যাটে আসার পর না এখন ওর কেউ ফ্রেন্ড নেই আশেপাশে। তো বাড়িতেও একাই আমার সাথে সবসময় থেকে একটা আদত হয়ে গেছে, তো যার জন্য ও মানে আমাকে ছেড়ে একদমই থাকতে চায় না কোথাও। তো আমারও একটা আদত পড়ে গেছে, আমি যখন স্কুলে ওকে দিয়ে সেই মুহূর্তে না একটা মানে আমরা ওর পাপা আর আমি দুজনেই বসে এত মন খারাপ করছিলাম, ওর পাপা আমাকে বোঝাচ্ছিল কি ভাবা এখন বাবু ঘুমিয়ে আছে, যেহেতু বাবুর আগে স্কুলটা 11:30টার সময় ছিল, তো ও ঘুম থেকে উঠতো ওই 10:30টার সময়। তো এখন যেহেতু 9টা দিয়ে স্কুল, মানে ওকে 8টার সময় উঠে পড়তে হয়। তো ওর পাপা আমাকে বোঝাচ্ছিল যে ভাবো বাবু এখন ঘুমিয়ে আছে, এত মন খারাপ করো না। কিন্তু সেই সময় আমি ফোনটাও দেখেছিলাম না যে আমাকে টিচার ওখান থেকে ফোন করছে বলে, আর আমারও মনটা খারাপ হচ্ছিল এখানে বসে বসে। তো যাই হোক, আমার ওই জন্যই হয়তো মনটা এত খারাপ হচ্ছিল, যেহেতু বাবুও ওখানে খুব কাঁদছিল। তো আমি যদি ফোনটা আগে দেখতাম, আমি মানে সেই মুহূর্তেই চলে যেতাম। আমার যে কি হচ্ছিল ওকে ওর কান্নাটা দেখে সেখানে, তো ডাইরেক্ট কিন্তু আমি ক্লাসের ভিতরেই ঢুকে গিয়েছিলাম। টিচারও আমাকে বলছিল বাইরে দাঁড়ানোর দরকার ছিল, তুমি ক্লাসে ঢুকে গিয়েছো। কিন্তু ওর কান্নার আওয়াজটা এত আমার কানে, মানে আমি যখন গাড়ি থেকে নেমে আমি ভেতরটাতে যাচ্ছিলাম না, আমার মানে এমন একটা ফিলিংস আসছিল না, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো আমি ডাইরেক্ট চলে গিয়েছিলাম ক্লাসের ভেতরেই। তো ক্লাসকালীন ও আমাকে দেখে যেন মনে হলো ওর জানটা আসলো একদম, ও এমনই একটা আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর কিন্তু ও 2 দিন আমাকে মানে ওকে নিয়ে গিয়ে আমাকে, ও জানে কিন্তু আমি বসেই থাকি ওর পাশে, মানে বাইরে বসে থাকি, ও এটাই জানে যা আমি ছেড়ে চলে আসি, এটা জানে না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার রান্নাবান্না হয়ে এখন কিন্তু স্নান করে আমরা খেতে চলে এসেছি। আর আজকে আমি কথা বলতে বলতে তোমাদের সাথে তো দেখতেই পেলে রান্নাও হয়ে গেছে, আর গ্যাসটা সবগুলো ক্লিন করে নিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি ঝাড়ু পোছা সব লাগিয়ে নিয়েছিলাম। আর বৃষ্টিটা এত হচ্ছে না বাইরের দিকে, মানে বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু একটুও বৃষ্টিটা ধরছে না, কিন্তু সারাক্ষণ হয়েই যাচ্ছে। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা কিন্তু ওর বাবা বাড়িতে আছে বলে কাজ করছিল একটু। আমি সন্ধ্যাবেলা উঠে দেখলাম একটু সুইট কর্ন, মতলব যেটা কর্ন ছিল বাড়িতে, তো আমি একটু কর্ন দিয়ে এখানে কর্ন চিজ বল বানাবো ভাবলাম। তো এখানে আমি কর্ন চিজ বল বানানোর জন্য দেখো গাজর, তারপরে তোমার ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপর কিন্তু এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে কিন্তু এখানে দেখো তোমার ব্রেড গাম নিয়ে নিয়েছি। ব্রেড গাম একটা করে চিজ বল ওর ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে ব্রেড গাম দিয়ে গাম করে নিতে হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এমন হয় না, এটা পুরো নিজের আইডিয়াতে করছি, জানি না কেমন হবে। তবে আর ওর পাপা অ্যাকচুয়ালি কি জানে, তো ও জানে কিন্তু আমি সুইট কর্ন বানাচ্ছি, যেহেতু কর্ন দেখে গেছে ও ছিল, আমি বার করেছি ফ্রিজ থেকে, তো ও ভাবছে আমি হয়তো সুইট কর্ন বানাচ্ছি। কিন্তু আমার মাথায় এটা আসলো যে বাড়িতে কিন্তু গাজর, ক্যাপসিকাম সব ছিল, তো আমি বানাই, তো এগুলো আমার বানানো কমপ্লিট। চলো রিয়াকশনটা আগে দেখি। খেয়ে দেখো কি वेज मतलब
কি কিছু ফিল করতে পারছো? কি কি আছে বলো? আর ভালো লাগছে কি সত্যি বলবে? হ্যাঁ মাম্মা, গরম একটু। গরম আছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমি যখন করছিলাম আমি ভাবছি কি একটা বানিয়ে যাচ্ছি উল্টো পাল্টা। এটা হচ্ছে কর্ন চিজ বল। চাটনিটা করে আছে। তুমি ভেবেছিলাম আমি সুইট কর্ন বানাচ্ছি না? আমি জানি তোমাকে ডাকিনি, কিছু বলিও না। তুমি খেলে সব। হ্যাঁ আমাকে তো ভালো লেগেছে বলে আমি খেয়েছি। এই জিনিসটা ভালো লাগে তুমি জানো আমি খেয়ে জিনিসটা ভালো না লাগে কত মেহেঙ্গা পড়ে থাকবে। পেঁয়াজির থেকে ভালো তো। এর সাথে একটু চাও তো। চা তো করবো এখন, খেয়ে চা খাবো। চাটা বসিয়ে দিয়ে আসলে ভালো হতো, বসিয়ে দিয়ে আসছি। কেমন মাম্মা? ও বাবা সুন্দর, ভালো লাগছে। মাম্মাকে থ্যাংক ইউ বলো। তো এটা বানিয়ে অবশ্যই খেতে পারো, এত টেস্টি হয়েছিল না সত্যি বলছি। আমি নিজেও জানি না ওটা অমন হয়ে যাবে বলে, মানে আমি যেমনভাবে করেছিলাম তো ওটা সম্পূর্ণ আলাদাভাবে একটা জিনিস হয়, কিন্তু আমি ওটা বেসন দিয়ে করেছিলাম। তারপরে কর্নটাকে আমি করেছিলাম না, তোমার বয়েল করেছিলাম না, এমনিই করেছিলাম। তো খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আমি নিজেও জানি না যে এত ভালো হবে। আর রাজাও যেটা বলে, ও কিন্তু যেটা খারাপ হবে আমার মুখের ওপরেই বলে, যে বলে যেটা খারাপ হয় সেটা খারাপ না বললে নাহলে নেক্সট টাইম তুমি আর ঠিক করতে পারবে না, যার জন্য যেটা বলে। তোর ভীষণ ভালো লেগেছিল, আর বেশিরভাগটা ওই খেয়েছিল। তারপর এখানে আমাদের লন্ড্রি আঙ্কেল কাপড় দিয়ে গেল। আমি এই কাপড়গুলো কিন্তু আজকের কাপড় এত ছিল না, 34 সেট কাপড় ছিল শুধু। মানে দেশ থেকে আসার পরে যত কাপড় ধোয়া হয়েছিল এই ছিল, সবগুলো গোছাতে গোছাতে এখন মাথা খারাপ। তো যেগুলো ওর অফিসিয়াল পরার জন্য সেগুলো আমি বাইরে রেখে দিচ্ছি, বাকি কিন্তু সব নয়া ড্রেসগুলো এখন তুলে দেবো। আর আমারগুলোও আমি তুলে দিচ্ছি। আর আমারগুলো কিন্তু আমি এমনভাবে প্যাকেট করেই রাখি, যেহেতু নোংরাটা সবসময় কখন বাবু ওয়ার্ড্রপ খুলে ফেলে করে, তো যার জন্য এমন প্যাকেট করে রাখলে আমার সুবিধাও হয় একটু। আর ওর ড্রেসগুলোও আমি এমনভাবেই রাখি, কারণ ওরগুলোও খুঁজতে খুব অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। ভাবেই রাখি, কারণ ও যখন কোথাও কি বেড়াতে যায় কিংবা বাড়ির বাইরে কোথাও গেলেও সবসময় খোঁজে বলে, সেই জন্য আলাদা আলাদাভাবে রাখি। খুঁজতেও এমন একটা সুবিধা হয়ে যায় আমার। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে নাও। টাটা, আল্লাহ হাফেজ।